ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব খেলার ছলে 25টি চমৎকার সামুদ্রিক প্রাণীর নাম, বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটি হলো তিমি। তিমিকে ইংরেজিতে বলে ওয়েল। তিমিকে ইংরেজিতে বলে ওয়েল। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এটি সাগরের নীল জলে বিশাল সব জলের ফোয়ারা তৈরি করে। এটি হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতেও বলে ডলফিন। ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন। ডলফিন খুব শান্ত আর বুদ্ধিমান হয়। এরা জলের ওপর উঁচু হয়ে লাফিয়ে খেলা করতে ভালোবাসে। এটি হলো হাঙর। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙর সাগরের খুব শক্তিশালী এক শিকারী। এর মুখে অনেক ধারালো দাঁত থাকে। এটি হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতেও বলে অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। অক্টোপাসের 8টি লম্বা পা থাকে, যা দিয়ে সে সাগরের তলদেশে হামাগুড়ি দিয়ে চলে। এটি হলো স্কুইড। স্কুইডকে ইংরেজিতেও বলে স্কুইড। স্কুইডকে ইংরেজিতেও বলে স্কুইড। স্কুইড সাগরের গভীর জলে বাস করে এবং শত্রু দেখলে শরীর থেকে কালো কালি ছুঁড়ে পালিয়ে যায়। এটি হলো জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতেও বলে জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতেও বলে জেলিফিশ। জেলিফিশ দেখতে অনেকটা ছাতার মতো নরম হয়। এরা জলের ওপর চমৎকারভাবে ভেসে থাকে। এটি হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছ দেখতে আকাশের সুন্দর তারার মতো। এটি সাগরের বালির উপর ধীরে ধীরে হাঁটে। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়া শক্ত খোলসওয়ালা এক প্রাণী, যা সাগরের তীরে বাঁকা বা আড়াআড়ি ভাবে হেঁটে চলে। এটি হলো লবস্টার বা গলদা চিংড়ি। লবস্টারকে ইংরেজিতেও বলে লবস্টার। লবস্টারকে ইংরেজিতেও বলে লবস্টার। লবস্টার সাগরের পাথরের খাঁজে লুকিয়ে থাকে এবং এর দুটো বড় শক্তিশালী দাঁড়া থাকে। এটি হলো চিংড়ি। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়ি সাগরের জলের নিচে দল বেঁধে সাঁতার কাটে এবং এটি খেতে অনেক সুস্বাদু হয়। এটি হলো সি হর্স বা সামুদ্রিক ঘোড়া। সি হর্সকে ইংরেজিতেও বলে সি হর্স। সি হর্সকে ইংরেজিতে বলে সি হর্স। সি হর্স দেখতে ছোট ঘোড়ার মতো। এটি জলের নিচে সোজা হয়ে ভেসে ভেসে চলে। এটি হলো সামুদ্রিক কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে সি টার্টল। কচ্ছপকে ইংরেজিতে বলে সি টার্টল। সামুদ্রিক কচ্ছপ তার চ্যাপ্টা পা দিয়ে সাগরের জলে অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে পারে। এটি হলো সিল। সিলকে ইংরেজিতেও বলে সিল। সিলকে ইংরেজিতে বলে সিল। সিল সাগরের ঠান্ডা বরফের ওপর তার ফ্লিপার বা চ্যাপ্টা পা দিয়ে পিছলে পিছলে চলাফেরা করে। এটি হলো সি লায়ন বা সামুদ্রিক সিংহ। সি লায়নকে ইংরেজিতেও বলে সি লায়ন। সি লায়নকে ইংরেজিতেও বলে সি লায়ন। সি লায়ন খুব সুন্দর ডাকতে পারে এবং এরা জলের বাইরের বড় পাথরের উপর রোদ পোহাতে ভালোবাসে। এটি হলো ক্লাউনফিশ। ক্লাউনফিশকে ইংরেজিতেও বলে ক্লাউনফিশ। ক্লাউনফিশকে ইংরেজিতেও বলে ক্লাউনফিশ। ক্লাউনফিশ দেখতে কমলা আর সাদা রঙের হয়, খুব কিউট হয়। এরা সামুদ্রিক উদ্ভিদের মাঝে লুকিয়ে থাকে। এটি হলো টুনা মাছ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা মাছ সাগরের নীল জলে খুব দ্রুত গতিতে অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে পারে। এটি হলো স্যালমন মাছ। স্যালমন মাছকে ইংরেজিতে বলে স্যালমন ফিশ। স্যালমন মাছকে ইংরেজিতে বলে স্যালমন ফিশ। স্যালমন মাছ সাগরের নোনা জল থেকে নদীর মিষ্টি জলে ডিম পাড়ার জন্য লম্বা পাড়ি দেয়। এটি হলো সার্ডিন মাছ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন খুব ছোট রূপালী রঙের মাছ। এরা সাগরে হাজার হাজার একসাথে দল বেঁধে ঘুরে বেড়ায়।
এটি হলো স্টিংরি বা শাপলা পাতা মাছ। স্টিংরিকে ইংরেজিতেও বলে স্টিংরি। স্টিংরিকে ইংরেজিতেও বলে স্টিংরি। স্টিংরি দেখতে চ্যাপ্টা পাতার মতো। এটি সাগরের তলদেশের বালির ওপর ভেসে ভেসে চলে। এটি হলো ইল মাছ। ইল মাছকে ইংরেজিতে বলে ইলফিশ। ইল মাছকে ইংরেজিতে বলে ইলফিশ। ইল মাছ দেখতে অনেকটা সাপের মতো লম্বা হয়। এটি সাগরের কাদার ভেতর লুকিয়ে থাকে। এটি হলো কড মাছ। কড মাছকে ইংরেজিতে বলে কড ফিশ। কড মাছকে ইংরেজিতে বলে কড ফিশ। কড মাছ সাগরের গভীর ঠান্ডা জলে বাস করে এবং এর তেল আমাদের শরীরের জন্য খুব উপকারী। এটি হলো পমফ্রেট মাছ বা রূপচাঁদা। পমফ্রেট মাছকে ইংরেজিতেও বলে পমফ্রেট ফিশ। পমফ্রেট মাছকে ইংরেজিতে বলে পমফ্রেট ফিশ। পমফ্রেট মাছ চ্যাপ্টা আর রূপালি রঙের চমৎকার একটি মাছ, যা খেতে ভীষণ সুস্বাদু। এটি হলো উড়ন্ত মাছ। উড়ন্ত মাছকে ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। উড়ন্ত মাছকে ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। এই অদ্ভুত মাছটি জলের ভেতর থেকে পাখির মতো ডানা মেলে বাতাসের ওপর দিয়ে উড়ে যেতে পারে। এটি হলো অ্যাঙ্কোভি মাছ। অ্যাঙ্কোভি মাছকে ইংরেজিতে বলে অ্যাঙ্কোভি ফিশ। অ্যাঙ্কোভি মাছকে ইংরেজিতে বলে অ্যাঙ্কোভি ফিশ। এই মাছগুলো আকারে অনেক ছোট ছোট হয়। এরা সাগরের উপরের অংশে দলভিদে সাঁতার কাটে। এটি হলো সোর্ডফিশ বা তরোয়ার মাছ। সোর্ডফিশকে ইংরেজিতেও বলে সোর্ডফিশ। সোর্ডফিশকে ইংরেজিতেও বলে সোর্ডফিশ। সোর্ডফিশের মুখের সামনের অংশটি তলোয়ারের মতো লম্বা আর সূক্ষ্ম হয়, যা দিয়ে সে শিকার করে। বন্ধুরা, আজকে আমরা বিশাল সাগরের কতগুলো চমৎকার আর অদ্ভুত সামুদ্রিক প্রাণীর নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দাও আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা, বিদায়।